4 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ। পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ার জল মিলছে না বলেই অভিযোগ। গরমে জলকষ্ট আরও প্রবল হয়ে উঠছে। পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের, ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ। বুধবার সকালেই মালদহের হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। 31 নম্বর জাতীয় সড়কের কাজের জন্য 4 বছর আগেই পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকেই জল সরবরাহ বন্ধ। তাদের আরও পারো প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল, কিন্তু তাও সম্পূর্ণ হয়নি। তারপরে এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. জল আমরা 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আমরা যাচ্ছি তুলসিয়াটা জল আনতে, আমরা বুড়ো মানুষ যেতে পাচ্ছি না। আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে, আমাদের পাথর হয়ে গেছে। আমরা কিরকম মানে আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না। বলছি কতদিন ধরে আপনারা জল পাচ্ছেন না? কতদিন ধরে? 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আগে কি আপনারা জল পেতেন? হ্যাঁ, আগে পেয়েছিল, ও বন্ধ করে দিয়েছে। আমরা তুলসিয়াটা যাচ্ছি, আমাদেরকে জল দিচ্ছে না। আমরা ফিরে এসেছি, আমরা কত যাওয়া আসা করব, আমরা পানি খেতে পাচ্ছি না। শুনলাম যে এখানে তো পাইপলাইন বসিয়েছে, শুনতে পাচ্ছি বসছে, দেখেছি, কিন্তু জল দিচ্ছে না। আবার তো নতুন করে পাইপ বসাচ্ছে। আবার নতুন করে বসাচ্ছে, আমাদের কবে দিবে? বন্ধ হোক ওটা। হ্যাঁ, আমরা কবে পাবো? আপনার নাম? আমার নাম সাবেরা বিবি। আপনার বাড়ি কোথায়? রাড়িয়ালে। জল খাচ্ছি, টেপে জল খাচ্ছি না। জল খেয়ে আমার পেটে আমার পাথরে গেছে, আয়রন জমে গেছে। ডাক্তার কাছে টাকা পয়সা না, কি করে আমরা যাবো? আমরা আগে তো আপনারা জল পেতেন। আমরা পেয়েছিলাম আগে, তখন নলকূপ এই টেপ খারাপ হয়ে গেছে, পাইপ বসেছে, জল দিচ্ছে না। এখন তো প্রচন্ড গরম পড়েছে, হ্যাঁ, আপনাদের নলকূপে কি জল উঠছে? না, জল দিচ্ছে না। তো আপনারা কোথায় জল আনতে যাচ্ছেন? আমরা ওখানে ফিরে আসছি ওখান থেকে। কারণ সেখানেও তো আপনারা সবসময় জল পান না। না, পাচ্ছি না, ঘুরে আসে নলকূপে জল খাচ্ছি আমরা, অগাতায় খাচ্ছি আমরা এখানে জল। শুনেছি নাকি এখানে পাইপলাইন বসিয়েছে সরকার বেশ 6 মাস আগে, তো জল শুরু হয়েছে দেওয়া? জল শুরু হয়েছে? জল হয়নি। আপনার নাম? আমার নাম মুনসুরা খাতুন। বাড়ি কোথায় আপনার? আমার নাম রাবেয়াল। বন্ধ, পাবলিক মরে গেছে পানি খাবার জন্য। তুলসিয়াটা খালারা বন্ধ করে দিয়েছে পানি। 4 বছর থেকে মানুষ এদিক এদিক করছে পানি খাবার জন্য। মানে তুলসিয়াটা পানি ধেনা খাতে, মানে যেটা নতুন ওখানে যেটা আগে করেছে ওই পানিটা বলে খোলো, তারপর নতুনটা কি করতে দিব, নতুনটা চালু হতে দিব পাছায়। বলে ওইটা খুলো, না খুললে পরে দিব না ওটা খুলতে। তো আপনারা কিসের জল পান করছেন কাকা? ওই কলের পানি উঠছে না, আর মানে আইরন আছে ওই পানি খেয়ে না বহুত জনগোষ্ঠী হয়ে। তো এখন তো নতুন করে পাইপ বসাচ্ছে, তো এরা তো অনেকদিন সময় লেগে যাবে। তো ওটা বসতে দিবে না, যেটা আগে বসেছে ওই পানিটা পড়লে 2 ইঞ্চি পড়লে যে পানিটা খুলুক, তারপরে এটা খুলতে দিব নতুনটা। আমি তো দিব না করতে। এই যে আপনারা যে বাড়ির যে অগভীর নলকূপের জল পান করছেন, আপনারা কি সমস্যায় ভুগছেন এই জল পান করে? ওই যে পানি বেরাচ্ছে না, আয়রন আছে, মানে বহুত রকমের আছে। ওই পানিটা খেয়ে না মানে অনেক যে গ্যাসের প্রবলেম আছে, ডাক্তারখানায় যাচ্ছে, যে হচ্ছে, কিন্তু হয় না। আপনারা তো চাষি মানুষ, আপনারা কি জল কিনে খেতে পারবেন? না, আমরা পারবো না। গরিব মানুষ কেউ কোথা থেকে টাকা পাবো পানি কিনে খাবো? তো আপনাকে কাজ করতে দিবেন এখন? না, দিব না, কাজ করতে হবে। আপনাদের দাবি কি থাকছে এখন তাহলে? আমাদের দাবি যেটা আগে কাজ করেছে, পাইপটা গেড়েছে, যেটা আগে গেড়েছে পাইপটা, ওইটার পরে পানিটা রানিং করে তুলসিয়াটা থেকে, তারপরে আমরা এই নতুনটা করতে দিব না করতে আমরা। আপনার নাম কাকা? আহমেদ। আপনার বাড়ি? লারিয়ালে। তুলসিয়াটা কেউ হয়তো দয়া থেকে দিচ্ছে, কেউ হয়তো ট্যাপের লাইন বন্ধ করে দিচ্ছে, ওখানে ঝগড়াঝাটি মারপিট। কোথায় যাবো? পুকুরের জল খাওয়া ভালো আছে। ভোট চাইবার বেলায় তো সবাই চেয়ে নেয়, ভোট নিয়ে তো চলে যায়, তারপর ঠেঙা দেখে চলে যায়। আপনারা কি এখনো জল পান না? 4 বছর ধরে আমাদের তুলসিয়াটা জিপি থেকে জল আসছিল। 4 বছর থেকে আমাদের ট্যাপ চলে গেছে, ভেঙে গেছে, চুড়ে গেছে, কোনো খবর নাই। কত পিটিশন দেওয়া দিই, মেম্বারকে বললাম, আর কাউকে বললাম, গ্রামবাসীকে সবাইকে বলেছি যে না হলে পথ অবরোধ করো। বলছে হ্যাঁ সময় আছে, করবে। সব খালি সময় দিচ্ছে, কিন্তু করছে না। এই অবধি আমাদের জল। আপনারা কিসের জল পান করেন? আমরা শুধু ওই নলকূপের জল পান করি, ওই আয়রন
কাপড় ধোয়া যায় না, গায়ে দেওয়া যায় না, সেই জলটা পান করতে হচ্ছে আমাদেরকে। আপনারা যা এই তুলসীরে জল আনতে যান সেখানে কোনো সমস্যা হয় জল আনতে? সমস্যা কি হবে? কেউ দয়া দেখে দেয়, কেউ তো দেয় না। তো এখন আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি হলো আগেকার যেটা কানেকশন ছিল তুলসিয়াটা জিপি থেকে, সেই জলটা আমাদেরকে খুলে দাও, তারপরে নতুন ভাবে পাইপ করুক, আমরা কোনো আপত্তি করবো না। না হলে আমরা বন্ধ রাখবো, আমরা জল খাবো না, মরে যাবো। যাও, আপনারা এই ব্যবহারের জল কিসে ব্যবহার করেন? কোন জল ব্যবহার করেন আপনারা? ওই নলকূপের জল, হয়তো ওই পুকুরে যায়, এই যে থালা বাসন মাজা আসছে এই না, ওই পুকুর টুকুর থেকে তুলে নিয়ে আসি বালতি থেকে। এখন তো পুকুরও শুকিয়ে গেছে। পুকুরও শুকিয়ে গেছে, খুব সমস্যা, খুবই সমস্যা। মনে করেন যে মানে বাঁচাতে না বাঁচাই ভালো। তো ভোটের সময় তো বিভিন্ন নেতা মন্ত্রীরা আপনার বাড়িতে ছুটি আসে ভোট চাওয়ার আশায়। ভোট কেন? আপনারা দাবি করেননি, জলের দাবি করেননি? সব কিছু বলা আছে, প্রত্যেক জায়গায় আমাদের মার্চ পেশেন্ট দেওয়া আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে কি যে আমরা গ্রামবাসী নাই, আমরা কোনো মানে নাগরিক নাই দেশে। মানে আমাদের মন্ত্রীদের কথা হলো এইভাবে যে তোমাদের গ্রামের আপনাদের কি তারা পশু মনে করছে যে পুকুরের জল কি বাঁচুক? হ্যাঁ, গরু পশু মনে করে, ছাগল ভেড়া, এক বাক্যে আমাদেরকে ভেড়া মনে করে। ভেড়াও জল পাই, আমরা পাই না। আপনার নাম? শাহজাহান, বাড়ি আপনার? বাড়ি লারিয়াল। পিটিশন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে আমরা জলের ব্যাপারটা, আমরা জল পাচ্ছি না 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমরা জল পাচ্ছি না। আমাদের গ্রামের আড়িয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসিয়াটায় জল আনতে যাচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, তুলসিয়াটার লোক জল নিতে দিচ্ছে না। এই জানিন প্রায় 2 মাস হলো আবার তুলসিয়াটা থেকেও কানেকশনগুলো বন্ধ করে দিয়েছে। আর আমাদের আড়িয়ালে এই খরার কারণে প্রায় 100টা টিউবওয়েলের মধ্যে 80টা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে। মানুষ জলের জন্য হাহাকার করছে। কিন্তু একদিকে আমাদের একটা, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি কানেকশনটা আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন পাইপ পুঁতে দিয়েছে, পাইপ পুঁতার পরেও এখনও কোনো কানেকশনের কোনো কর্ণপাত নিচ্ছে না। কতদিন আগে সেই পাইপ পোতানো হয়েছে? এটা প্রায় হয়ে গেল প্রায় 3 মাস প্রায়। তো 3 বছর তো শুনে আশ্বাসই পাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। আমরা আশ্বাস পাচ্ছি না। আবার নতুন করে পাইপ আবার বসাচ্ছে। নতুন করে পাইপ বসাচ্ছে, কিন্তু ওটার আমরা যে একটা জল পাবো, জলটারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি, যে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দাও, তারপরে আবার পুনরায় নতুন করে আবার কাজ চালু করো। এর আগে আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা মাস পিটিশন করেছি। ওনারা কি আশ্বাস দিয়েছিলেন? হ্যাঁ, আশ্বাস দিয়েছিলেন যে আমরা মোটামুটি 8-10টা কানেকশন করে দিব আমরা। তো আদৌ কি হয়েছে? না, হয়নি, একটু হয়নি। কারণ গ্রামের মানুষরা তো এখানকার ম্যাক্সিমাম তো চাষবাস করে দিনমজুর করে খায়। হ্যাঁ, দিনমজুর করে সাধারণ খায়। মানুষের পক্ষে কি সেই জল কিনে খাওয়া সম্ভব? না, সম্ভব না, কোনো মতেই সম্ভব না। তাহলে আপনারা কিসের জল পান করছেন? আমরা এই টিউবওয়েলের জল পান করছি, আয়রন মালা জল খাচ্ছে। এই যে টিউবওয়েলের জল, অগভীর নলকূপের জল পান করছেন, এই কি সমস্যায় ভুগছে মানুষেরা? এই অগভীর নলকূপের জল পান করে কি এলাকার মানুষরা কি পেটের সমস্যায় ভুগছে? হ্যাঁ, পেটের সমস্যায় ভুগছে। মানুষ পেটে পাথর হচ্ছে, গোলবেলার পাথর হচ্ছে। এই জানি অনেক লোক অপারেশন করলো। আপনার নাম? জল খাওয়া থেকে আমাদের পুকুরে জল খাওয়া ভালো। আপনার নাম? আমার নাম মমিনুল ইসলাম। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি এই গ্রামের মেম্বার। দারুণ বলেছেন। অনেক দিন থেকে জল পাচ্ছি না। এই ভোটের আগে, রমজানের আগে যে পাইপগুলো বসেছিল, বলছে না 7 দিনের মধ্যে জল দিয়ে দিব, কিন্তু এখনো আমাদের জল দেয়নি গ্রামবাসীর জন্য। খুব অসুবিধা পাইপ হচ্ছে। বসানো হয়েছে কি? হ্যাঁ, পাইপ বসানো হয়েছে এক লাইনে। তো এখনো কি জল দেয়নি? না, জল দেয়নি এখনো। আপনার বলছে- এর আগে কি জল পেতেন আপনারা? হ্যাঁ, আমরা পাচ্ছিলাম 4 বছর আগে কোন পিস থেকে জল পেতেন আপনারা? তুলসিয়াটা থেকে। তো তারপরে পাইপ বসানো সত্ত্বেও জল কেন দিচ্ছে না? এখন পাইপ বলছে যে পাইপ বসানো হয়ে গেছে, আমরা জল দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব, আজকে দিব, কালকে দিব, করতে করতে 3 মাস হয়ে গেল। তো আপনারা কিসের জল পান করছেন? আমরা এখন নলকূপের জল পান করছি। এখন নলকূপের জল আসছে না। তুলসা এখন মেয়ে গেলে যাচ্ছে, আমাদের মেয়ে ছেলে যা বয়স্ক লোকজন সবাই মিলে যাচ্ছে ওখানে জল আনতে, কিন্তু ওখানে অবজেকশন বলছে যে আর তোদেরকে জল দিব না। তার জন্য একদিকে পাইপলাইন বসানো হয়েছে, অথচ আবার নতুন করে পাইপলাইন বসাচ্ছে। বলছে যে পার হতে দেবে নতুন কানেকশন, হোম কানেকশনের জন্য। তো হোম কানেকশন কি আদৌ কি শুরু হবে? রিসেন্টলি শুরু হয়ে মনে হচ্ছে। ওরা বলছে যে হবে, কিন্তু আমাদের বিশ্বাস যে হবে না। দেরি হবে। তো তার জন্য আমাদের উল্টা দিকে যে পাইপলাইনটা করা আছে, তার জন্য আমরা হ্যাঁ ম্যান না রে ওটা করা এই জায়গায় না। বাপরে বাপ, দাঁড়াচ্ছেন 4 বছরের উপর হয়ে গেল। মানে কিভাবে জলটা আপনার বন্ধ হয়ে গেল? জল ওই যে নতুন ওই যে ব্রিজের কাজ হচ্ছিল, ওখানে পাইপ যেটা ফেটে গেছে, পাইপ যে ফাটার কারণে আমাদের জলটা বন্ধ করে দিয়েছে। তো এই যে পাইপ ভেঙে গেছে, জল পাচ্ছেন না, ও গভীর নলকূপের জল পান করছেন, পেটের সমস্যায় ভুগছেন, হ্যাঁ। এই নিয়ে আপনার স্থানীয় প্রশাসন এবং যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানাননি আপনারা? সবাইকে জানানো, সবাইকে কাগজ দেওয়ানো হয়েছে। আদৌ কি সমাধান হয়েছে? সমাধান হয়নি। মানে মনে হচ্ছে কি সমাধান হবে? সমাধান করার জন্য তো আমাদের মন বোঝার জন্য পাইপ বসাইছে ওই বিপরীত দিকে।
তো এখন যদি আপনাদের যদি সেই জল সরবরাহ না করে সরকার, এখন কি ব্যবস্থা করেনি? না আমরা বন্ধ কি এই যে এই নতুন কানেকশনটা হচ্ছিল আমরা ওই জন্য বলে দিলাম, বন্ধ করে দিয়েছি। আমার ওটা চালু করা হোক। আপনার নাম? শাহ আলম, বাড়ি? রারিয়াল। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।